জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগর করলা ভ্যালি চা বাগানের মাঝে এক সুন্দর মনোরম পরিবেশে করলা নদীর তীরে জলপাইগুড়ির ঐতিহাসিক মন্দিরগুলোর মধ্যে একটি হলো লোটা দেবীর কালী মায়ের মন্দির। প্রতি বছরই মাঘী পূর্ণিমায় লোটা দেবীর মন্দিরে মায়ের বাৎসরিক কালী পুজো অত্যন্ত জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়। মাঘী পূর্ণিমায় পুজোর সাথে বেশ কয়েক বছর ধরে বসছে বিশাল মেলাও। পুজো মেলার মেলবন্ধনে ঘটে ভক্তের আগমনও। এবার তিথি অনুযায়ী পুজো হবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে, চলবে 27 তারিখ পর্যন্ত। লোটা দেবীর পুজোকে কেন্দ্র করে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল কমিটির সদস্যদের মধ্যে। কথিত আছে এই মন্দিরে যে পুকুর রয়েছে সেখানে বিয়ে, অন্নপ্রাশন সহ নানা সামাজিক অনুষ্ঠানের জন্য প্রার্থনা করলে ঘটি বাটি উঠে আসতো, আর সেই থেকে এই মায়ের নাম হয়েছে লোটা দেবী। তবে পুকুরের অবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে, জল নেই বললেই চলে। নদীর জলস্তর কমে যাওয়ায় পুকুরের জল সেভাবে পাওয়া যাচ্ছে না বলে দাবি এলাকার লোকেদের। মেলায় দোকান দিতে আলিপুরদুয়ার থেকে আসা গণেশ রায় জানান, আজ কথা বলতে এলাম, মেলায় দোকান দেওয়ার পদ্ধতি কি রয়েছে শুনেছি জমজমাট মেলা হয়, তাই ভাবলাম এবছর দোকান দিয়ে দেখি। নদী পেরিয়ে মন্দিরে আসতে হয় দর্শনার্থীদের, তার জন্য পুজো মেলার কয়েকদিন অবশ্য কমিটির সদস্যদের দ্বারা তৈরি অস্থায়ী সেতু হয়ে ওঠে একমাত্র মাধ্যম। এমন একটি মন্দিরে যাওয়ার জন্য কেন সেতু তৈরি হলো না তা নিয়ে আজও ক্ষোভ প্রকাশ করেন লোটা দেবী পুজো কমিটির সদস্যরা। তবে যাই হোক না কেন, সব মিলিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার থেকে লাইট, সাউন্ড, প্যান্ডেল তৈরিতে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল। লোটা দেবীর অনুষ্ঠান এবছর শুরু হচ্ছে 22শে ফেব্রুয়ারি শুক্রবার, উদ্বোধন হয়ে যাচ্ছে। তারপরে তো রাতে পুজো এবং সেটা থাকে। মেলা যেহেতু প্রচুর দোকানপাট আসে, মেলা বসে, কয়েকদিন থাকে সেটা। প্রচুর লোক আসে, যেহেতু ঐতিহ্যবাহী একটা লোটা দেবী মন্দির, সেই পুজোকে কেন্দ্র করে গোটা জলপাইগুড়ি শহর তো অবশ্যই, তারপরেও বাইরে থেকেও প্রচুর ভক্তগণ শরণার্থীরা আসে, যারা পুজো দেখে এবং মেলাতে পার্টিসিপেট করে। হচ্ছে যে এটা মানে বিষয়টা হচ্ছে পুকুরের জল নেই, পার্শ্ববর্তী নদী আছে, সেই লেয়ারের একটা হয়তো সমস্যা আছে, সেই জন্য হয়তো নেই। সেটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। তবে রেনোভেশনের জন্য তো বিভিন্ন দপ্তরে এই ব্যাপারগুলোকে তুলে ধরা হয়েছে। সামনে যেমন নদী পার হয়ে যেতে হয় মন্দিরে, সেটার একটা ফুটব্রিজ এবং পুকুর বাঁধানোর ব্যাপারে প্রজেক্ট অলরেডি পাঠানো হয়েছে, সেটা এখনও স্যাংশন হয়ে আসেনি, তবে খুব বেশি দিন হয়নি, সেগুলো নিয়ে কাজ চলছে। এই নিরাপত্তা আমাদের পুলিশ প্রশাসন থাকে, কমিটি থাকে, সবই থাকে, ইত্যাদি থাকে। আমরা পাবলিক থেকে যা পাই সাহায্য ওইটাই দিই, পূজা আমাদের হয়। আমরা হলদিবাই থেকে আসছি। পুজো তো দেরি আছে, তা এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমাদের আসন নিতে হয় অত তাড়াতাড়ি। কতজন এসেছেন? আমরা আসছি 7 জন। থাকা খাওয়া সব এখানে? এখানে আমাদের নিজেরাই খাওয়া দাওয়া করি এখন, তারপরে কমিটি ঘর কি করে না করে সেটা পরে। কমিটি কি দেয় আপনাদের খাওয়া দাওয়া? দেয় তো, দেয়, মাঝে মাঝে দেয়। কদিন থাকবেন এখানে? রবিবার বন্ধ থাকবো। আমরা লোটা দেবীতে ওই মেলা নিয়ে আসছি, নাগরদোলার দোকানপাট নিয়ে। 23 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনার 27 তারিখ অবধি চলবে। তো জলপাইগুড়িবাসীকে সবাইকে আহ্বান করবো যেন মেলায় আসে। এর উপরেই আমাদের রুজি রুটি চলছে আর কি, এই ছোটোখাটো মেলা করেই চলি আর কি। আমরা মেলায় মোটামুটি 50-60টা দোকান আছে, সঙ্গে নাগরদোলা, ড্রাগন ট্রেন এগুলো আছে।